হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তো আমি আছি আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়িতে থাকলে আমি খুব একটা তোমাদেরকে কোনো কিছু শেয়ার করি না যে আমি কি করি না করি সকাল থেকে উঠে। তো আমি কিন্তু সকালবেলা উঠেছি কিন্তু অনেকক্ষণ। আর আজকে ভাবলাম কি আমি আমার সারা দিনটা একটু তোমাদের সাথে শেয়ার করি যে আমার এখানে থাকলে সারাদিন আমার কেমন কাটে। তো আজকে হচ্ছে কিন্তু একাদশী। তো একাদশীতে বাবা মারা ওরা তো কিছু খায় না, আমিই খাই। তো এখন এখানে দেখো সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে নিলাম, নিয়ে এখন আমাদের এই পুচকিটা মানে দরজার সামনে বসে আছি। আর আমার বোনও স্কুলে চলে গেছে, এখন আপাতত আমি আছি একা। আর এই পুচকি ও এখন এখন এসছে আমার কাছে আদর খেতে, মানে ওকে এখন আদর করতে হবে। দেখো ওর অবস্থাটা শুধু কি করছে। ক্যামেরার দিকে কুঁটু করে রয়েছে, বস মানে ক্যামেরার দিকে মুখ করে বসতে হয়, মুখ করে বসতে হয়। কুঁটু দেখাচ্ছে কুঁটু। রাখ। তো আমি মোটামুটি আমার খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে সকাল থেকে কিন্তু কারেন্ট নেই। তো সেই জন্য আমি ভাবলাম কি ঘরের কাজগুলোই কমপ্লিট করে নিই। আর এখন এই যে ঘরের কাজ কমপ্লিট করতে করতে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন ঘর মুছবো, মুছছি, কারণ অনেকটা হয়েই গেছে। শুধু একটুখানি সামনেটাই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর পুরো মোটামুটি সব কাজ অল টোটাল কমপ্লিট হয়ে গেছে। এখন যাব স্নান করব, দেন তারপরে কি করবে সেটা তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ফেলেছি। এখানে বাসন মাজা ছিল, জল আনা, ওই বালতিটা জল ছিল, ওটা জলটা ফেলে দিয়ে আর উপর করে দিয়েছি। আর বাবা মাছ এনে দিয়েছিল সকালে, তো আমার অন্য কেউ তো আর খাবে না, কালকে যেহেতু একাদশী ছিল আজকে নিরামিষ খাবে। তো আমার জন্য এখানে 3 পিস রেখেছি, আমি মানে দুপুরে রাত্রে মিলিয়ে খাবো। আর আমাদের পুচকিগুলো আছে ওই জন্য 3 পিস রেখেছি। এটা এখন আমি একটু তরকারি করে নেব। আর এই যে অন্য মাছগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ধুয়ে টুয়ে সব রাখা। আপাতত ফ্রিজে আর কিছু নেই, ভাত যা আছে এই যে দেখো, এটা একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেবো, নিলে আর আমার দুপুরে হয়ে যাবে। যদিও দুপুরে রান্না করা আছে, এই যে হাঁড়িতে ভাত তরকারি, ওটা মায়েদের। ভাতটা সবার জন্যই করা, কিন্তু আমার যেহেতু কালকের ভাতটা আছে, ওটা না খেয়ে নিলে নষ্ট হয়ে যাবে। আর আমি একেবারে স্নানটা করিয়ে নিয়েছি, একেবারে স্নান করে নিয়েছি। আর এখন আপাতত বৃষ্টি হচ্ছে না, সকালে অনেক হয়েছিল। আর রাত্রেবেলা আমাদের পুচকিগুলো দেখো পাখি ধরেছিল, দেখতে পাচ্ছ পাখির পালক ফালক পড়ে রয়েছে, ওই যে পাখি ধরে আর খেয়েছে বদমাশগুলো। তরকারি করবো বুঝলে, মাছগুলো আছে যে দেখালাম, ওই মাছগুলোর একটু তরকারি বানাবো, বানিয়ে দেন তারপরে মোটামুটি সব কাজ শেষ। তো এখন আমি টিভিটা অন করব, করে ফোনটা চার্জে বসাবো। কারণ আমি সকাল থেকে ডিটেলস সব কিছু দেখাইনি। বিছানাটা গুছিয়েছি, ঝাড় দিয়েছি, মাছ ধুয়েছি, সব কিছু কোনোটাই আমার বিছানা গুছিয়েছি একটুখানি দেখিয়েছিলাম। তো আর কিছু দেখায়নি, তার একটাই কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, কারেন্ট ছিল না, আর ফোনে হচ্ছে চার্জ ছিল না, ঠিক আছে। আর যখন কারেন্টটা এসছে আর ফোনটা চার্জে বসিয়েছি। আর কারেন্ট এখানে কী বলতো, এখানে তো প্রচুর প্রবলেম জানি, কারেন্টের একটুখানি গেলে আর আসতে চায় না। আর যদি আমি চার্জ দিয়ে না রাখি সারাদিন, যদি না আসে, তাহলে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, মানে ফোনে চার্জ থাকবে না। তো সেই জন্য ভাবলাম কি ফোনে আমি না করে ভিডিও করতে পারবো না, কোনো ফোন ঘাঁটতে পারবো, এমনিও কিছু করতে পারবো না। তো সেই জন্য আমি আগে ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম। তো এখন কারেন্ট আছে, এখন আমি আর একটু ফোনটা চার্জ মানে একদম ফুল চার্জ দিয়ে নেব। নিয়ে তার মধ্যে আমার মোটামুটি তরকারি করার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। টিভি দেখতে দেখতে ওটা করে নেবো, রান্নাবান্না করে নেব। নিয়ে মাছের তরকারিই তো বানাবো, সেটা আর তোমাদের এখন আর কি দেখাবো। সেটা খাওয়ার সময় কিভাবে কি বানালাম সেটা। মাছের তরকারি নর্মালি কী বলো তো, ওই মাছের ঝাল টাইপের করব, ঠিক আছে। এমনি আদার্স একার জন্য কী বলো তো ভালো লাগে না করতে, এটাই হলো ব্যাপার। তো এক্ষুনি যদি নাও করি মা আবার খিচখিচ করবে, কেন একটুখানি করে নেওয়া যায়নি। এটা তো সব মায়েরই ডায়লগ, ঠিক আছে। আর আমি যদি নাও করি না, মা এক্ষুনি কাছ থেকে এসে আবার করতে বসে যাবে।
আমি কালকে যেরকম এসেছিলাম, এসে ডিম টিম এনে রেখেছিলাম, আমি ভেবেছিলাম আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ কি ডিম ভাজা যা হোক কিছু করে নেবো। মা দেখি সে কাজ থেকে এসে ওই অবস্থায় সে তরকারি করতে বসে গেছে। আজকেও যদি তাই করি, আজকেও দেখবো তরকারি করতে বসে গেছে। তো তার থেকে আমি নিজেই করে নিই, কারণ মার তাহলে কষ্টটা একটু কম হবে। কারণ কাজ থেকে আসবে, এসে আবার এ করবে। আর মোটামুটি সব কাজ আমি গুছিয়ে রেখেছি, আর সেরকম কোনো কাজ নেই। তো আপাতত চলো আমি তরকারিটা করে নিই, নিয়ে ফোনটা চার্জে বসাই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন টাটা। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি। আর আমাদের পুচকিটা শুয়েছিল দেখো, এখন আমি একটুখানি ওকে এ করেছি, এইখানে শুয়ে শুয়ে এখন গুলতানি মারছে। এ তাকা, এ পুকুলি, এই এখন বদমাইশি করছে, মানে শুয়ে শুয়ে আমার পায়ের আঙুলগুলো ধরে ধরে কামড়াচ্ছে, তারপরে এরকমভাবে নখ দিয়ে দিয়ে এ করছে। আর আমি মানে আগে তো ওদেরকে অনেক বেশি মানে করতাম, আদর করতাম বা কোলে নিয়ে চটকাতাম, কিন্তু এখন আর সেটা করতে পারি না, কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে, আগেই বলেছি। তো সেই জন্য ওদের গায়ে হাত দিতে গেলেও আমাকে 10বার ভাবতে হয়, আর হাত দিলে সাথে সাথে হাত ধুয়ে ফেলি আমি। নইলে সেই হাত যদি একবার আমার মুখে চোখে বা মানে এই পোর্শনটুকু লাগে না, বাস আমার শুরু হয়ে যাবে, আর দেখতে হবে না, আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো এখন এখানে বসে আছি, বসে বসে আর কিছুই করছি না, জাস্ট বৃষ্টি তো হচ্ছে না, আমি বসে আছি শুধু, পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। আর কালকে আমার বাবা কালকে একটা কাঁঠাল পাকতে দিয়েছিলাম, ঠিক আছে। আমাদের গাছের কাঁঠালগুলো একটু আগের বছর দেখাচ্ছি, আগের বছর এই যে গাছটা দেখছো, এই দেখা যাচ্ছে না, ওয়েট, এই যে গাছটা দেখছো, এই গাছটাতে হচ্ছে একটাই কাঁঠাল হয়েছিল, মানে একটাই গাছে প্রথম বছর ফল হয়েছিল, তো একটাই কাঁঠাল হয়েছিল। এবছর দেখো অনেকগুলো হয়েছে, মানে ধরো এঁচোড় খাওয়া হয়েছে, তারপরে তারপরেও এতগুলো রয়েছে, মানে ওই ধারে দুটো আর এখানে দুটো, এধারে টোটাল 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা শুধু এই গাছে রয়েছে। আর একটা গাছে চলো দেখাই, ওদিকে আছে সেটা। ওমা, কি স্লিপ হয়েছে বৃষ্টি হয়ে হয়ে। মানে ওই গাছটা এই সেকেন্ড টাইম হলো কাঁঠাল, আর এই গাছটা না ফার্স্ট টাইম হয়েছে, মানে এই বছর প্রথম। এই যে এই কোথায় গেল, ঘোলা ঘোলা হয়ে গেল, এই গাছটা প্রথম এবছর প্রথম কাঁঠাল হয়েছে, কিন্তু কাঁঠালগুলো দেখো, মানে পুরুষ্ট যদি হতো না অনেক বড় বড় হতো, তো সেটা পুরুষ্ট হয়নি, তো একটুখানি ব্যাকা ট্যারা টাইপ হয়েছে, বাট এটার মানে টেস্ট তো একদম মানে ঝাক্কাস টেস্ট হচ্ছে। তো এইখানে একটা ছিল, এই যে দেখছো এইখান থেকে, এই যে এই মোটাটা থেকে একটা কেটেছে, আর হচ্ছে এই যে একটা মোটা, এই যে মানে দুটো দেখছে, এই দুটোর থেকে একটা কেটে নিয়ে পাকাতে দিয়েছে, তো একটা খাওয়া হয়ে গেছে, আর একটা কালকে দিয়েছে পাকাতে। আর এই পাগলার অবস্থা দেখো, আমি এখানে এসেছি বলে ও এসে এখানে এসে পাকামো মারছে। এই এই ফেলে দেবো এখান থেকে, জানিস, দুষ্টুমি করছে। যাই হোক, আর আমি ওই বাড়ি থেকে সেই কাঁকরোলের যে গাছটা এনে দিয়েছিলাম, দেখো কত বড় হয়ে গেছে, এই উপরে উঠে গেছে, পুরো উপরে উঠে একদম সেই মাথা পর্যন্ত। বারবার ঘোলা হয়ে যাচ্ছে কেন বলো দেখি। যাই হোক, ওই একদম ওই মাথা পর্যন্ত উঠে গেছে পুরো, মানে এত বড় হয়ে গেছে। তো এই কাঁঠাল দুটোর মধ্যে সব থেকে যে দুটো বড়, সেই দুটো মানে পাকাতে দিয়ে দিয়েছে বাবা, আর এই নিচেরগুলো মানে উপরেরগুলো একটা একটা করে পেড়ে নিচ্ছে, আর নিচেরগুলো থাকছে। তার এখানে না আমি কাছে গিয়ে দেখাতে পারতাম, কিন্তু এখানে দেখো কাদা প্রচুর, এখানে এই যে বৃষ্টি হয়েছে না, কাদা এখানটা, তো ওই জন্য আমি যাবো না, গেলে আমার পায়ে এক্ষুনি কাদা ভর্তি হয়ে যাবে। এই চল চল বাড়ি চল, আমার পায়ে একটু হলে পরে ঢুকে যাচ্ছিল, চল। বৃষ্টি হয়ে সারা জায়গায় কাদা কাদা হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে, এক্ষুনি দেখো জুতো এখানে ফুটো হয়ে গিয়ে আমার পায়ে ঢুকে গেছে পেরেক,
মানে যায়নি, যাচ্ছিল, যাই হোক। এখন এই যে এখন ঘুরপাক খাওয়া হচ্ছে, এইসব দেখা হচ্ছে। কাঁঠালটা পেকেছে কিনা ঠিক নেই, দেখতে হবে পেকেছে কিনা। তো কালকে যেহেতু পাকতে দিয়েছিল, এখন দেখবো পেকেছে কি। তো এখন একটুখানি আমি বাইরে বেরিয়েছি, এখন বিকেলবেলা, আর মোটামুটি 4:30-5টা মতো বাজে। আর মা গেছে একটু বাইরের দিকে, মানে জল আনতে গেছে। আর আমি একটুখানি বাইরে বেরালাম, বাইরে বেরিয়ে গেটটা বন্ধ করলাম। আর দেখি সামনে এরা খেলা করছিল দুজন। আর আমি একটু ভাবছিলাম যে ওই যে দূরে দেখতে পাচ্ছ যেখানে হচ্ছে সবাই মিলে বসে রয়েছে, আমি ভাবছিলাম একটু ওখানে যাব, কারণ ওখানে বৌদিরা সব থাকে। তো বেকার ঘরে বসে বসেই বা কী করবো। সন্ধেবেলা ঘরে আসতেই বাবা কিন্তু এই দুটো ফল আমার হাতে দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে বলছে, দেখ তো মানা এইগুলো কি। তো আমি বললাম এগুলো তো চেরি। তো বাবা প্রথমে ভেবেছিল যে আমি হয়তো চিনতেই পারবো না এদিকে কি জিনিস, ঠিক আছে। তারপরে যখন আমি চিনতে পেরেছি আর বলেও দিয়েছি যে এটা কি, তখন বাবা হাসছে, বলছে হ্যাঁ তোর মাকে সেদিন দিয়েছিলাম, তোর মা চিনতে পারেনি বলে দুজনে একটু হাসাহাসি করছিল। ঠিক আছে, কিন্তু খেতে কিন্তু কেমন ছিল সেটা তো তোমরা জানোই, মানে এগুলো খেতে কেমন হয়। আর তার মধ্যে দেখো আমি এখন এই যে চিঁড়ে ভেজে নিয়েছি, এই সরি চিঁড়ে না, এটাকে বলে চিপস। চিপস ভেজে নিয়েছি, যেটা কি হয় ওই যে পাঁপড়গুলি হয় না সেইগুলো। আর আমার বড় মাসির মেয়ে এসেছিলো, ঠিক আছে, ওর বাড়ি পাশেই, তো আমার বাড়ি একটু ঘুরতে এসেছিলো। তো এখন এই পাঁপড় ভেজেছি। আর আমাদের এই দুটো বাচ্চা এত পাঁপড় খেতে ভালোবাসে, মানে মোটামুটি পাঁপড় গন্ধ পেলেই দেখো একদম এত দুষ্টুমি শুরু করে দেবে যে ওদেরকে দিতেই হবে, না দিলে হবে না, মানে এমন। তো আমার কাছ থেকে খেয়েছে, দিদিটা কাছ থেকে খেয়েছে, বাবার কাছ থেকে খেয়েছে, আর মার কাছ থেকেও খাবে, তাও ওদের হবে না, মানে কন্টিনিউ ওদেরকে দিয়ে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। আর আমি কিন্তু ওই পাঁপড় ভাজতে ভাজতে আর একটা জিনিস ভেজে নিয়েছি, সেটা হচ্ছে দেখো কী বলো তো, এটা ফুচকা, ঠিক আছে। তো ফুচকাটা আমি ভেজে নিয়েছিলাম, ঠিক আছে। আর এখান থেকে পাঁপড় নিচ্ছি আর খাচ্ছি, এই করছি। আর এখন হচ্ছে ফুচকা ভরার পালা। তো আমার বোন কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছিল, ঠিক আছে, আর আমি এখানে ফুচকা করছিলাম, ঠিক আছে। তো ফুচকার মানে রেসিপিটা তো তোমাদের সাথে আগেও আমি অনেকবার শেয়ার করেছি, যে আমি কিভাবে ফুচকা বানাই কি না, কিছু সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো আমি কি করে ফিলিং করছি বা কিছু, এর পুরো প্রসেসটাই তোমরা দেখতে থাকো। মানে এরপরে আরও অনেক কিছুই আছে যেগুলো দেখে তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, দেখতে থাকো। খুলে দেখি দেখি এই দেখো বোনকে দিয়েছি থালায় করে, আর আমি এক গামলা ফুচকা নিয়ে বসে পড়েছি। আর মানে আমি এখন যে ভিডিও দিচ্ছি, ভিডিওটা এডিট করছি, ভয়েস দিচ্ছি, এখনই আমার মুখে জল চলে আসছে যে ফুচকাটা দেখে। মানে এত ভালো হয়েছিল প্রত্যেকবারই, মানে এইভাবে করে খাই যখনই করে না, তখন আর বাইরের এগুলো কিন্তু খেতে ইচ্ছে করে না। আর এই দেখো বোনের স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছিল, ঠিক আছে। তো ও আমাকে বলেছিল অনেকক্ষণই, তো তার মধ্যে আমি তো সত্যি বলতে এগুলো বানাতে পারি না, আগে কোনোদিন বানাইনি। এই জাস্ট এক্ষুনি আমি ফোন দেখে দেখে, মানে ফোনের প্রসেসটা দেখে দেখেই বানিয়েছি। তো তার মধ্যেই দেখলাম, আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো ঠিকঠাক হবে না বা কিছু, কিন্তু দেখলাম একবারের চেষ্টাতেই আমি পুরোটা একদম পারফেক্টলি বানিয়ে ফেলেছি। তো এখন ওই ফুচকা খাওয়ার পরে কিন্তু এটাই করছিলাম। তো এখন এটাকে কালার করতে হবে, আর করে ওদের বুকমার্ক একটা তৈরি করতে হবে। বুকমার্ক তোমরা নিশ্চয়ই জানো কী জিনিস, আর বুকমার্ক যারা কী জিনিস জানো না তারা অবশ্যই কমেন্টে লিখো, আর যারা জানো তারাও অবশ্যই কমেন্টে লিখো যে বুকমার্ক জিনিসটা কী হয়।
তো ও প্রথমে নিয়ে এসেছিলো এই যে ইয়ে রঙগুলি, মোম রঙগুলি, বাট ওইগুলো দিয়ে তো আর কালার ঠিকঠাক হয় না, ওই জন্য ওকে জল রঙটা আনতে বললাম। এখন গেছে তুলি আনতে, তো তুলিটা আনলে আর আমি এখানে কালারটা করবো। এত সরু, ঠিক আছে, অসুবিধা নেই, জল নিয়ে জল। আমার হাতের কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ তো। তো মোটামুটি বুকমার্ক এখানে কিন্তু বানানো রেডি, ঠিক আছে। বুকমার্ক যারা কি জিনিস জানো তারা মানে খুব ভালোভাবে বুঝতে পারবে যে এই জিনিসটা কী তৈরি হয়েছে, ঠিক আছে। আর যারা জানো না তারা কমেন্টে লিখো, আমি তাদেরকে বলে দেবো যে ব্যাপারটা কী। তো বাইরে কিন্তু ব্যাঙের আওয়াজ, আর তার সাথে এখানে ভিতরে বানানো হয়েছে ব্যাঙ, আর এখানে আর একটা ব্যাঙ বসে রয়েছে আমাদের, দেখো চোখটা জ্বালিয়ে জ্বালিয়ে। তো এখন আপাতত আমরা খেতে বসবো, খাওয়া দাওয়া করবো। আর আমার বোন ওখানে নাচতে নাচতে ওকে বাইরে বের করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আর মা এদিকে ভাত বাড়ছে। তো দেখো বক বক করতে করতে ভিডিওর ক্লিপ শেষও হয়ে গেল, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এইখানে এখন আমি আমার বরের সাথে কথা বলছি আর ভিডিও বানাচ্ছিলাম, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।